হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইউনিট 8 এর ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। বলছে রিড অ্যান্ড এনজয় দিস পোয়েম। রিড মানে পড়ো, অ্যান্ড এনজয় এবং উপভোগ করো দিস পোয়েম এই কবিতাটা। কবিতাটার নাম কি? আই অ্যাম দ্য মিউজিক ম্যান। আই অ্যাম মানে আমি হলাম, দ্য মিউজিক ম্যান। মিউজিক ম্যান মানে সুরকার বা গায়ক। তাহলে আমি হলাম সুরকার বা গায়ক। প্রথমে আমরা আগে কবিতাটা একবার ডিসাইড করে নেব, তারপরে এর বাংলা মানেটা দেখে নেব। দেখো, বলছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান, আই কাম ফ্রম ফার অ্যাওয়ে অ্যান্ড আই ক্যান প্লে। হোয়াট ইউ ক্যান প্লে? আই প্লে দ্য পিয়ানো। পিয়া পিয়া পিয়ানো, পিয়ানো পিয়ানো, পিয়া পিয়া পিয়ানো, পিয়া পিয়ানো। I am the music man. I come from far away and I can play. What can you play? I play the big drum. Boom di boom di boom di boom, boom di boom boom di boom, boom di boom di boom. Pia pia piano, piano piano, pia pia piano, pia piano. বলছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান। এই আইটাকে, আই হলো এই দেখো এই যে পাশের ছেলেটি আছে, এই ছেলেটি হলো আই। সে বলছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান, আমি হলাম সুরকার বা গায়ক। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে। আই কাম আমি আসছি, ফ্রম ফার অ্যাওয়ে অনেক দূর থেকে। অ্যান্ড আই ক্যান প্লে, অ্যান্ড এবং আই ক্যান প্লে, প্লে মানে বাজানো, এবং আমি বাজাতে পারি। তখন এই যে মেয়েটি আছে এ জিজ্ঞেস করছে হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি বাজাতে পারো? তখন ছেলেটি উত্তর দিচ্ছে আই প্লে দ্য পিয়ানো। আই প্লে মানে আমি বাজাই, দ্য পিয়ানো, পিয়ানো হলো এক ধরনের বাদ্যযন্ত্র, আমি পিয়ানো বাজাই। পিয়া পিয়া পিয়ানো, পিয়ানো পিয়ানো, পিয়া পিয়া পিয়ানো, পিয়া পিয়ানো। এই যে দু লাইন, এই দু লাইন হলো পিয়ানো বাজানোর শব্দ, এটা হলো পিয়ানোর সুর। এরপর সে আবার বলছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান, আমি হলাম সুরকার। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে। আই কাম আমি আসছি, ফ্রম ফার অ্যাওয়ে অনেক দূর থেকে। অ্যান্ড আই ক্যান প্লে এবং আমি বাজাতে পারি। এরপর মেয়েটি আবার জিজ্ঞেস করছে হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি বাজাতে পারো? তখন সে বলছে আই প্লে দ্য বিগ ড্রাম। আই প্লে মানে আমি বাজাই, দ্য বিগ ড্রাম বড় ড্রাম, ড্রামও এক ধরনের বাদ্যযন্ত্র। বুম দি বুম দি বুম দি বুম, বুম দি বুম বুম দি বুম, বুম দি বুম দি বুম। পিয়া পিয়া পিয়ানো, পিয়ানো পিয়ানো, পিয়া পিয়া পিয়ানো, পিয়া পিয়ানো। এই যে বুম দি বুম এই যে লাইনগুলো, আর এই যে পিয়া পিয়ানো এই যে লাইনগুলো, এগুলো হলো বড় ড্রাম আর পিয়ানো বাজানোর শব্দ, তাদের সুর। দেখো এই যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি যে বাদ্যযন্ত্রের সামনে বসে আছে যেটা বাজাচ্ছে সেটাকেই বলে পিয়ানো। এরপর দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, কিছু নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে মিউজিক ম্যান মানে সুরকার বা গায়ক, তারপর আছে ফার অ্যাওয়ে অনেক দূর, তারপর আছে প্লে মানে বাজানো, তারপর আছে পিয়ানো এক ধরনের বাদ্যযন্ত্র, ড্রাম এটাও এক ধরনের বাদ্যযন্ত্র, আর বুম, বুম হলো ড্রামের শব্দ। এরপর বলছে লেটস রিড, চলো পড়ি। সোনিয়া ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো। সোনিয়া একজনের নাম, সে কী করছে? ইজ লার্নিং মানে শিখছে, কি শিখছে? টু প্লে বাজাতে, দ্য পিয়ানো, সোনিয়া পিয়ানো বাজাতে শিখছে। পরের পেজে চলে এসো। বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হোয়াট আর দ্য টু ইনস্ট্রুমেন্টস দ্যাট দ্য মিউজিক ম্যান ক্যান প্লে? হোয়াট আর দ্য টু ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, দুটো বাদ্যযন্ত্র কি? দ্যাট মানে যেগুলো দ্য মিউজিক ম্যান ক্যান প্লে, ওই সুরকার বা গায়কটি বাজাতে পারে। অ্যান্সার হলো দ্য মিউজিক ম্যান ক্যান প্লে দ্য পিয়ানো অ্যান্ড দ্য বিগ ড্রাম। দ্য মিউজিক ম্যান মানে গায়ক বা সুরকারটি ক্যান প্লে বাজাতে পারে দ্য পিয়ানো অ্যান্ড দ্য বিগ ড্রাম, পিয়ানো এবং বড় ড্রাম। দ্বিতীয় প্রশ্ন কি আছে? হোয়ার ডাজ দ্য মিউজিক ম্যান কাম ফ্রম, সুরকারটি কোথা থেকে এসেছে? অ্যান্সার হলো দ্য মিউজিক ম্যান কামস ফ্রম ফার অ্যাওয়ে। দ্য মিউজিক ম্যান কামস মানে সুরকারটি এসেছে ফ্রম ফার অ্যাওয়ে অনেক দূর থেকে। এরপর সে অ্যালাউড অংশে চলে এসো। সে অ্যালাউড মানে জোরে বলো। এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, সেগুলো একটু পড়ে নিই। প্রথমে আছে পিয়ানো এক ধরনের বাদ্যযন্ত্র, তারপর আছে পিন, পিন মানে পিন, তারপর আছে পেল মানে বালতি, তারপর আছে ভ্যান মানে গাড়ি, তারপর আছে ভ্যালি মানে উপত্যকা, তারপর আছে ভোট মানে মত প্রদান, তারপর আছে উইন্ড মানে বাতাস, তারপর আছে ওয়েট মানে ভিজে, তারপর আছে ওয়াইল্ড মানে বন্য। এরপর বলেছে সিং দিস সং অ্যালাউড টুগেদার,
মেক আপ এ টিউন, সিং মানে গাও, দিস সং এই গানটা, অ্যালাউড জোরে, টুগেদার মানে একসঙ্গে, একসঙ্গে এই গানটা জোরে গাও। মেক আপ এ টিউন, মেক আপ মানে তৈরি করো, এ টিউন একটা সুর তৈরি করো। নাম কি এই গানটার? হেই হো। বলছে হেই হো ফ্রম হোম টু স্কুল উই গো, জাস্ট কিপ অন সিঙ্গিং অল ডে লং, হেই হো হেই হো হেই হো। বলছে হেই হো ফ্রম হোম টু স্কুল উই গো, ফ্রম হোম মানে বাড়ি থেকে, টু স্কুল বিদ্যালয় পর্যন্ত, উই গো আমরা যাই, জাস্ট মানে শুধুমাত্র, কিপ অন সিঙ্গিং, কিপ অন মানে চালিয়ে যাওয়া, শুধুমাত্র গান গাওয়া চালিয়ে যাই, অল ডে লং সারাদিন ধরে, হেই হো হেই হো হেই হো। পরে পেজে চলে এসো। বলছে লেটস রাইট চলো লিখি, মেক সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল, মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করো, ইউজিং ওয়ার্ডস শব্দ ব্যবহার করে, ফ্রম দ্য টেবিল থেকে, অর্থাৎ নিচে এই যে টেবিলটা দেওয়া রয়েছে এই টেবিল থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া রয়েছে, এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এ ফার্মার মানে একজন চাষি, ওয়ার্কস কাজ করেন, ইন দ্য ফিল্ড মাঠে। বাকিগুলো আমাদের করতে হবে। দেখো ফার্মারটা করে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা করব। এরপর কী আছে, এ সোলজার মানে সৈনিক, একজন সৈনিক কি করে, ওয়ার্স মানে পরিধান করে বা পরে, কি পরে, এ ইউনিফর্ম একটা উর্দি। এরপর আছে এ সিঙ্গার মানে কি, গায়ক কি করে, সিংস সংস গান গায়। এরপর আছে ইলেকট্রিশিয়ান মানে বিদ্যুতের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান কি করে, রিপেয়ার্স মানে সারায় লাইটস। এরপর আছে এ পাইলট কি করে, প্লেন চালায়, তাহলে এ পাইলট ফ্লাইজ এ প্লেন। এরপর অ্যান অ্যাক্টর কি করেন, অ্যাক্টর মানে অভিনেতা, তিনি কি করেন, অ্যাক্টস মানে অভিনয় করেন, ইন ফিল্মস সিনেমায় অভিনয় করেন। আর শেষে আছে এ মিউজিশিয়ান অর্থাৎ সুরকার, তিনি কি করেন, প্লেজ মিউজিক সুর বাজান। এরপর নিচে দেখো বলা হয়েছে নাও রাইট দ্য সেন্টেন্সেস হিয়ার, অর্থাৎ ওপরে যে সেন্টেন্সগুলো আমরা বানালাম সেগুলোই নিচে এখানে লিখতে বলা হয়েছে। আমি তো ওপরে করিয়েই দিলাম, তোমরা ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে দেখে এখানে লিখে নিও। পরের পেজে চলে এসো। বলছে হাউ মেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ক্যান ইউ ফাইন্ড ইন দিস মেজ, ট্রাই টু সার্কেল অ্যাটলিস্ট 4। হাউ মেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কতগুলো সঙ্গীতের বাদ্যযন্ত্র, ক্যান ইউ ফাইন্ড তুমি খুঁজতে পারো, ইন দিস মেজ এই ধাঁধায়, ট্রাই টু সার্কেল অ্যাটলিস্ট 4 ট্রাই মানে চেষ্টা করো, টু সার্কেল গোল করতে, অ্যাটলিস্ট 4 অন্তত 4টে। দেখো এখানে যে টেবিলটা রয়েছে অর্থাৎ এখানে যে ধাঁধাটা রয়েছে এখানে বিভিন্ন রকম সঙ্গীতের বাদ্যযন্ত্র রয়েছে, তাদের নামগুলো আমাদের খুঁজতে হবে। তো দেখি, দেখো এখানে পিয়ানো আছে, PIANO পিয়ানো, এটা 1 নম্বর। এরপর দেখো এখানে ড্রাম আছে, DRUM, তারই নিচে ফ্লিউট আছে, FLUTE ফ্লিউট মানে বাঁশি। এরপর দেখো একদম বাম দিকে একতারা আছে, IKTARA, পুরোটা আসছে না স্ক্রিনের মধ্যে, IKTARA এ পর্যন্ত হবে। পরের পেজে এসো। বলছে চেঞ্জ দিস ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল, চেঞ্জ মানে পরিবর্তন করো, দিস ওয়ার্ডস এই শব্দগুলোকে, ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল, সিঙ্গুলার মানে একবচন আর প্লুরাল মানে বহুবচন। সহজে বলতে গেলে সিঙ্গুলার মানে একটা আর প্লুরাল মানে একের বেশি, সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, যত খুশি হতে পারে। তাহলে একটা হলেই সিঙ্গুলার আর একের বেশি হলেই প্লুরাল। তো দেখো এগুলো আমরা একটু সিঙ্গুলার থেকে প্লুরাল করি। প্রথমে আছে বেঞ্চ, এখান থেকে হবে বেঞ্চেস। এরপর আছে ব্রুস, এখান থেকে হবে ব্রুসেস। তারপর আছে গ্লাস, এখান থেকে হবে গ্লাসেস। তারপর আছে বক্স, এখান থেকে হবে বক্সেস। তারপর আছে বাস, এখান থেকে হবে বাসেস। তারপর আছে টোম্যাটো, এখান থেকে হবে টোম্যাটোস। তারপর আছে ডিয়ার থেকে ডিয়ারই হয়। তারপর আছে শিপ থেকেও শিপই হয়। টুথ থেকে হয় টিথ। গুজ থেকে হয় গিজ। উইমেন থেকে হয় উইমেন। মাউস থেকে হয় মাইস। অক্স থেকে হয় অক্সেন। চাইল্ড থেকে হয় চিলড্রেন। ম্যান থেকে হয় মেন। আর ক্লাস থেকে হয় ক্লাসেস। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।